চুলায় চা বসিয়ে দিয়েছি আর এপাশে ব্রেড টোস্ট করছি। আমাদের চা বানানো হয়ে গেছে, ব্রেড টোস্ট করা হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজ বিকালে ব্রেড টোস্ট আর চা দিয়ে নাস্তাটা সেরে নেব। আমার বাবা আর আমি ব্রেড টোস্ট আর চা খাচ্ছি। আমার বাবাটাও দুধ চা অনেক পছন্দ করে। তো দেখো সে কত ঢং করে ব্রেড খাচ্ছে। আসলে সারাদিনের মধ্যে একবার যদি চা না খাই কোনো কিছুই ভালো লাগে না। আর যারা চা লাভার আছো তারা অবশ্যই বুঝবে। তো আমরা নাস্তাটা শেষ করে নিয়েছি। এখন রাতের ডিনারের জন্যে শিং মাছ নিয়েছি। আমি শিং মাছ দিয়ে আলুর ঝোল রান্না করব। তো আমি শিং মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপর তেলে ভেজে নিব। পাশে কড়াইতে আমি তেল গরম করেছি, এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো আমি টমেটো ফ্রোজেন করে রেখেছিলাম, যেহেতু টমেটোটা সবসময় পাওয়া যায় না, এই জন্য আমি ফ্রোজেন করে রাখি। এভাবে আস্তে অবস্থায় ফ্রোজেন করা যায়। তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমরা দিয়ে দিব পেঁয়াজ। যাদের ছোট বেবি আছে তারাই বুঝবে আসলে ছোট বেবিদেরকে একা একা সামলিয়ে রান্নাবান্না করা, কাজকর্ম করা যে কতটা টাফ হয়ে যায়। তো আমি রান্না করছি, এদিকে আমার বাবা এসে বায়না করছে সে কোলে উঠবে। তাকে কোলে নিয়ে রান্নাটা করতে হচ্ছে, তাই ক্যামেরাটা ভালোভাবে ধরতে পারছি না, সুন্দর হচ্ছে না ভিডিওটা। তোমরা কিছু মনে করো না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে তো অবশ্যই ঠিক হয়ে যাবে। তো আমি পেঁয়াজ আর আদা রসুনটা একটু ভেজে নিয়েছি, এখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু ঝোল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমরা একটু ঝাল খাই, এই ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম। যেভাবে খাও সেভাবে দিয়ে দিবে মরিচটা। এখন একটু ঝোল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন ফ্রোজেন করা টমেটো আর আলু দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নিব। ভালো করে মশলাটা মাখিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। যারা এভাবে আলু দিয়ে শিং মাছ খেয়েছো তারা তো জানোই অবশ্যই, আর যারা খাওনি তারা অবশ্যই একদিন ট্রাই করবে। খেতে ভালো লাগে, কারণ অনেক সময় বাসি সবজি না থাকলে এভাবে যদি আলু দিয়ে শিং মাছটা রান্না করা যায় খুবই খেতে ভালো লাগে। আমাদের আলুটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো যে যতটুকু তরকারিতে ঝোল রাখতে চাও সেই অনুপাতে ঝোলটা দিয়ে দিবে। তো আমার ঝোল দেওয়া হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আসলে যেহেতু নতুন তাই অনেক ভুল ত্রুটি হচ্ছে, তোমরা কিছু মনে করো না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখন ঢেকে দিলাম, কিছুক্ষণ রান্না করবো। তো আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়োটা দিলে হয় কি ঘ্রাণটাও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আজ এ পর্যন্তই, তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।